রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল। একটি পোর্টালে এবার রাজ্যে কলেজে ছাত্রছাত্রী ভর্তি হবে। অনলাইনে 20টিরও বেশি কলেজে করা যাবে ভর্তির আবেদন। কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট। মঙ্গলবার কলেজে ভর্তির নতুন বিধি ঘোষণা করতে পারে সরকার, এমনটাই সূত্রের খবর। রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল করা হচ্ছে। একটি পোর্টালেই এবার রাজ্যে কলেজে ছাত্রছাত্রী ভর্তি হবে। অনলাইনে 20টিরও বেশি কলেজে করা যাবে ভর্তির আবেদন। কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট। মঙ্গলবার কলেজে ভর্তির নতুন বিধি ঘোষণা করতে পারে সরকার, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এটা আমার মনে হচ্ছে মঙ্গল বুধবারের মধ্যে এই পুরো যে পোর্টাল আছে, আমার সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনা শেষ পর্যায়ে চলছে। মুখ্যমন্ত্রী আমায় আর প্রায় সবুজ সংকেত আশা করছি খুব শিগগিরই দিয়ে দেবেন এবং এটা আমরা তখন এর উদ্বোধন হয়ে যাবে। লোকসভা ভোটে আশানুরূপ ফল হয়নি বিজেপি। গতবার যেখানে রাজ্য থেকে বিজেপির 18 জন সাংসদ নির্বাচিত হয়েছিলেন, এবার সেখানেই সংখ্যাটা নেমে এসেছে 12তে। এই প্রেক্ষাপটে শনিবার প্রথমবার বৈঠকে বসল বঙ্গ বিজেপির কোর কমিটি। তবে সূত্রের খবর, ফলাফল নিয়ে নয়, আলোচনা হয়েছে ভোট পরবর্তী সন্ত্রাস এবং উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে। এদিনের বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাশাপাশি ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাট কেন্দ্র থেকে জয়ী হয়ে যিনি সদ্য মোদী সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। এর পাশাপাশি দিলীপ ঘোষ উপস্থিত থাকলেও কোচবিহারে থাকায় ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আক্রান্তদের কাছে আগে থাকতে হবে। কোর কমিটিতে 18 জন সদস্য আছে, 17 জন ওখানে থাকবেন, কোনো প্রবলেম নেই। 16 জন, আমরা 2 জন এখানে আছি। আমি আমার ফিরে গিয়ে রাত্রে বা কালকে গিয়ে সইটা করে দেবো। ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করব। আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে যে আগে আক্রান্তর কাছে পৌঁছাতে হবে। 10ই জুলাই রাজ্যের 4 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। বিজেপি সূত্রে খবর, প্রতিটি কেন্দ্রের জন্য 3 জন করে মোট 12 জনের নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। ভোট পরবর্তী সময় ভোটের ফল প্রকাশের পর বঙ্গ বিজেপির প্রথম কোর কমিটি বৈঠক। 10ই জুলাই যে 4 কেন্দ্রে উপনির্বাচন, তার প্রার্থী বিষয়ে আজকে কোর কমিটি তারা আলোচনা করেন এবং আগামীকাল বা পরশু দিল্লি থেকে এই 4 কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করা হবে, এমনটাই বিজেপির সূত্রে খবর। আজকে মোটামুটি একটা করা হয়েছে, কিছু নাম শর্টলিস্ট করা হয়েছে এবং আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং শীর্ষ নেতৃত্ব যারা আছে তারা ডিসাইড করে নেবেন। হ্যাঁ, 3টে করে নাম, মানে 12টি নাম আপনারা পাঠিয়েছেন। হ্যাঁ, শুভেন্দু অধিকারী এই নামগুলি জানেন? হ্যাঁ, ডিসকাশন হয়েছে। এদিনের বৈঠকে লোকসভা ভোটের ফলাফল নিয়ে কোনো আলোচনা হয়নি। এত কম সময়ের মধ্যে আমার মনে হয় আলোচনাটা হয় না। এই বিষয় নিয়ে আমাদের ভবিষ্যতে আলোচনা হবে। আমাদের এই নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আছে, কিন্তু সেটা ভবিষ্যতে নিশ্চয়ই হবে। এখন আমাদের সামনে বিধানসভা উপনির্বাচন আছে, সেই নিয়ে আলোচনা হয়েছে। ওরা গোহারা হেরেছে। একটা দল হারার সঙ্গে সঙ্গে তার সমস্ত কটা গোষ্ঠী বিন্যাস এবং যে কুৎসিত বিপজ্জনক অভিযোগগুলো একটা দলের মধ্যে হচ্ছে, তাতে তো বিজেপি সম্পর্কে ঘৃণা যে কোনো মানুষের বাড়বে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আবার অনেকে সেই মিটিং ফেস করবেন না বলে জেলায় জেলায় নাটক করে পালিয়ে যাচ্ছেন, তাও দেখছি। আদি বিজেপি যারা ছিল তাদের হাত থেকে হাইজ্যাক করে যারা এসে দল নিয়ে মাতব্বরি করলো, তারা আবার ডোবালো। ওরা কি করবে, ওরা ঠিক করুক। ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত দলীয় কর্মীদের পাশে কিভাবে দাঁড়ানো হবে তা নিয়েও এদিন আলোচনা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। শিবাশিস মৌলিক, শুভেন্দু ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।